সিম্পল পোলাওটাকে একটু গর্জিয়াস করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন, পরিবারের ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, সবাই আপনার খুব প্রশংসা করবে। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আমি আলাদাভাবে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো আমি হাতে ম্যাশ করে নিব। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ। আমার একটু ঠান্ডা লাগছে, প্লিজ সবাই ক্ষমা করবেন। সবগুলো আমি একবার মেখে নিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আবার সবগুলো মেখে নিলাম। আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো কোপ্তা দিয়ে দিব। চুলার আঁচটা আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি, তারপর খুব হালকাভাবে এই মাছটা উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যাবে। আমি আজকে তৈরি করব রুই মাছের কোপ্তা পোলাও। সবগুলো কোপ্তা আমি উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ, কিছুটা এলাচ, দারুচিনি, 3-4টা লং দিয়ে দিলাম। সবগুলো আমি লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। সবগুলো আমি নেড়ে ছেড়ে 7-8 মিনিটের মতো ভেজে নিব। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব। এখানে আমি 2 কাপ চালে 4 কাপ পানি দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। সবগুলো আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা আমি এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। পানিগুলো এখন আমার টেনে আসছে। এখন আবার সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো কোপ্তা দিয়ে দিব। সবগুলো কোপ্তা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। বিশ্বাস করেন কি যে সুন্দর একটা গ্রান আসতেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে 20 মিনিট চুলার আঁচটা লোতে করে দমে রেখে দিব। 20 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে আরও 10 মিনিট আমি দমে রেখে দিয়েছি। ঢাকনাটা উঠিয়েছি। মাশাআল্লাহ, কি যে সুন্দর একটা গ্রান এসেছে। সবগুলো আমি হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। দেখেন কতটা জরজরে হয়েছে আমার এই কোপ্তা পোলাও। একটা কোপ্তাও আমার ভেঙে যায়নি। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, অসম্ভব মজা হয়েছে।